এখানে ইতু আসলো কোত্থেকে? আর ইতু যেতে চাইবি বা কেন? আমি যে জন্য যেতে চাইছি সেজন্য। আচ্ছা নিজুম, তোমাকে আমি একটু আগে ইতুর ব্যাপারটা বুঝিয়ে বলেছি না? কিন্তু অনেকেই ব্যাপারটা অন্যরকম জানে। আজকাল তোমাকে আর ইতুকে লাইব্রেরি ছাড়াও এখানে সেখানে দেখা যায়। দেখা গেলে যায়, তাতে হয়েছেটা কি? আচ্ছা নিজুম, আমি কি কখনো তোমাকে বলেছি তুমি ছাড়া কারোর সাথে আমার দেখা হবে না, তুমি ছাড়া কারোর সাথে আমার কথা হবে না? বলেছি আমি? না বলনি, কিন্তু সেটাই হতে হবে। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিই। লাগবে না, আমি একাই যেতে পারবো। কেমন আছো? আমারও ধরে নিয়ে গেছিল জানো? বিনা নাকি গ্রামে নাই? বেড়াইতে গেছে। আমারও ধরে নিয়ে যাওয়ার খবর শোনার পরও বেড়াইতে গেল? না, তার আগেই গেছে। আপনার খবরও কিছু জানে না। এখন জানে না, গ্রাম আসলে তো জানবই। তা ওরে তুমি বুঝাই কইও আমার কোনো দোষ নেই। ও আসলে আপনিই বললেন। বাবা আমার ঢাকায় যেতে কইতেছে কয়েকদিনের জন্য। বিনা আসবে কবে তুমি জানো? না, যাওয়ানোর আগে আমার লগে দেখা হয় নাই। তাহলে বিনা ফিরে আসলে আমার হয়ে ব্যাপারটা তার বলল। আচ্ছা, আপনি ঢাকা থেকে ফিরবেন কবে? জানি না। তা বাবাই কইলো ঢাকায় নাকি একটা ব্যবসা শুরু করব, কিন্তু আমি এই গ্রামে ফিরে আসুম। ভাইব না যে গ্রামের মানুষের কথার ডরে আমি পালাই যেতেছি। না 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 না, এইটা আপনি কি কইতেছেন আকরাম ভাই? ঠিক আছে, হ্যাঁ না আমি যাই। বিনা ফিরে আসলে তারা বুঝাই কইও। যাক, বিনার জন্য ভালোই হইল। যাক, একটা দিক তো ভালোই হইল। রইসুদ্দিন তার পোলার আর গ্রামে রাখবো না, তুমি নিশ্চিন্ত হইলা। কিন্তু আরেকটা সমস্যায় পড়ছি বারবার। আবার কি হইলো? ওই রেশমির আগের ঘরে একটা পোলা আছে জানো তো? কইছিলা। রেশমি তারে এখানে আইনা রাখবার। বিয়াকরণের আগে এই সব সমস্যার সমাধান করে লাভ নাই। তখন তো কইছিল পোলায় ওর দাদা দাদাইগুলোকে থাকবে, ওকে অনেক সয় সম্পত্তি। এখন না বুঝলাম যে কথাটার মধ্যে কত বড় ফাঁকি। শোনো বাচ্চা মিয়া, সংসার জীবনে পদে পদে ফাঁক আর ফাঁকির খেলা। তুমি যে এত বড় ব্যবসাদার এটা যে বুঝতে পারো নাই, তখন আমি বুঝছিলাম। বাচ্চা আমি একটা নতুন সমস্যা করলো বুঝতে পারছিলাম। এখন কি করি কম? কি আর করবা, সংসারে তো শান্তি বজায় রাখতে হইব নাকি? হ্যাঁ, কিন্তু আমি ভাবতেছি বিনার কথা। ঘরে আমার সমস্ত মেয়ে, রেশমির আগের ঘরে পোলাটাও জোয়ান। কোনো ধান্দে আটকাইলে না তো বাচ্চা মিয়া? তাই কি তোমার মনে হয় বার ভাই? তোমার একটা কথা কই বাচ্চা মিয়া, এই সংসারে ভালো মন্দ সবই আছে, এটা সত্য। মন্দের আবার রকম ফের আছে। এই জন্য তো মানুষ মন্দ কোনটা আর মন্দ না তার ধান্দে পড়ে। তোমার কি মনে আছে, আমরা ছোটবেলায় বৈরাগের ভিটা দেখতাম, সেখানে একটা কথা প্রায় শুনতাম, দিনে মোহিনী রাতে ডাকিনী। বৈরাগী বড় পোর খাওয়া মানুষ, তার সংসার আছে, কিন্তু তার পরিবার তারে বড় দাগা দেয়। এই জন্য সে দুঃখে
খালি গান বানাইতো। তুমি তুমি কি কইতে চাইতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দেখো বাদশা মিয়া, বয়স তো তোমার কম হইল না, এই বয়সে তো তুমি তারে বদলায় ফেলতে পারবে না। আর কি করবা, এটা মাইনা নিয়ে চলতে হইব, এটাই সত্য। যাই তাইলে। মানুষটা সে ভালো, কত রকমের কথা যে বলে, দিনা আপাও তাকে চেনে, কলেজের অনেক ফাংশনে সেই তো সব। তার নামটাই তো এখনো বলো নাই। একদিন আলাপ করিয়ে দিব। তোমার বাসার সবাই জানে? চাচি জানে, আব্বা আম্মা জানে না। তুমি তারে বিয়ে করতে চাও? যদি বাড়ির লোকজন রাজি না হয়? রাজি হবে না কেন, সে তো খারাপ মানুষ না। আরে ভাইয়ান আসছে, তুমি বসো, আমি একটা আম্মারে ডাইকে নিয়ে আসি। মা মা ভাইজান, তুমি সেদিন এত অল্প কথা বললা কেন? ও ওদিন একটু ব্যস্ত ছিলাম, এবার তো চলে আসছি। বলিস, তোর যত কথা বলতে ইচ্ছা করে বলিস। বিনা দূরে গেল, এদিকে আসো। ভাইজান, ওর কথা মনে আছে তো? আরে বিনার কথা মনে থাকবে না কেন? বিনা তো অনেকদিন পর আসলে না? আপনি ভালো আছেন জামিল ভাই? হ্যাঁ ভালো। জামিল, এবার থাকবি তো কিছুদিন? না বেশি দিন না। কেন বেশি দিন না কেন? কাছে পরীক্ষা এখনো একটা বাকি, লেখাপড়াটা এখনো পুরোপুরি শেষ না। আর বকুল, তোর গানের সিডি নিয়ে এসেছি। তাই? যেগুলো বলেছিলাম সেগুলো এনেছো? না অত তো খেয়াল নেই, তবে আমার ধারণা যেটা এনেছি ভালোই লাগবে। এখন বল, রাত্রে কি খাবি, কি রান্না করবি? একটা কিছু হলেই হয়। বাহিরে কাজের পালা হইবে সারা, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা। বাহিরে কাজের পালা হইবে সারা, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা। এই তো ভেবেছে কি আমি কিছুই বুঝতে পারি না? ও যে জামিলকে ভোলাতে চায় তা আমি জানি। পড়া বুঝে নেবার নাম করে ওর এই স্বাদ আমি ঘুচিয়ে দেব। জামিল শুধু আমার, আর কারো নয়। এতদিনের সম্পর্ক আমাদের, মাঝখান থেকে কে ওই ইতু না ফিতু এসে সব শেষ করে দেবে তা আমি কিছুতেই হতে দেব না। সবাই যাই বলুক, যাই ভাবুক না কেন, জামিলকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না। বাড়িতেও জামিলের কথা বলতে হবে কয়েকদিনের মধ্যে। মা নিশ্চয়ই বাবাকে বুঝিয়ে রাজি করাবেন। তখন দেখব কোথায় যায় ওই ইতু। আমার যা চাই তা আমার চাই, কেউ আমাকে ওখান থেকে সরাতে পারবে না।
আপা আবার আমাদের দেখে বিরক্ত হবে না তো এই সময়? হলে হবে, সেই তো সবসময় বলে তার ওখানে যেতে। তুমি আসবে শুনে আমাকে বললো, আমি যেন তোমাকে সাথে করে নিয়ে যাই। আসলে একা থাকো তো, লোকজন দেখলে খুব খুশি লাগে। ঠিক আছে। আচ্ছা বকুল, উনি একা থাকেন কেন? অপেক্ষার সময় যত লম্বাই হোক তা সব সময় সুখের। ব্যাপার কি? এখন না, পরে বলবো। আজকে দিন আবার গান শুনতে হবে। এত ভালো গান গায় কিন্তু কোনো কাজে লাগালো না। উনি গান গায়? হ্যাঁ, আমার মনে হয় নাচটাও জানে, কিন্তু বলে না। আন্দাজে কথা বলিস না তো, আমাকে পাকাবো। কলেজের ফাংশনের আগে দেখেছিলাম দুজনকে দেখিয়ে দিতে। চল। তাহলে কালাম ঋণ শোধ, এরপরে আর অসিগ্রে পাটপার করতে পারবো না। আরে না, টাকার দরকার, তাই তাহলে তোমার কাছে আমি এতবার চাই। আরে ভাই, তোমার জিনিস যতবার ইচ্ছা ততবার তোমার চাওয়ার রাইট আছে। আর তাছাড়া তুমি তখন আছো ফাঁকতে। মানে কি কো? ঠিকই কই। ধরো তোমার দ্বিতীয় স্ত্রী না, প্রথম জন আবার মৃত। আবার শুনলাম ইনার বয়স নাকি অল্প। আবদার তো দিনকে দিন পারবো। যাই, বেশি কথা করার সময় নেই। আরে খারাপ রাগ করলাম, তোমার সে আমার অভিজ্ঞতা একটু বেশি। তৃতীয় বিয়ে যদি করো তাহলে আমি আগেই বলে দিতে পারবো সেই বউ তোমার কাছে কি চাইবো কি কইব। তুমি কি সবারই নিজের মতো মনে করো নাকি? তুমি আর আমি ছাড়া এই তল্লাটি আর একটা বেশি কেউ বিয়ে করে নাই। রাগ করো না, একটু মস্কারা করলাম। জগা বাদ দাও। শোনা বিনা মারে নাকি তার ফুপুর বাড়িতে পাঠাই দিছ। কামটা ভালোই করছো, আমিও কইবার চাইছিলাম। ওই পাড়ার রৈশার পোলা, চেহারা দেখে বোঝা যায় না তো বদের হাড্ডি একটা। রতন ছিল। আমার আন্দাজ আজ পর্যন্ত ভুল হয় নাই। তো পোলাটা এখন এই গ্রামে নাই, পরে আইব। বিনা মায়ের আর আনন্দের দরকার নাই। কুকুর বাড়িতে রাইখে বিয়া শাদির ব্যবস্থা করো। পাত্রপক্ষ যদি জিজ্ঞেস করে কইবা ঘরে সৎমা অশান্তি, তাই এই কুকুর বাড়িতে। বিয়া শাদির কথা এখনো ভাবি নাই। তাছাড়া মায়ের মনের উপর জোর খাড়ানোটা কি ঠিক হইব? কি কও বাচ্চা মিয়া, এটা তুমি কি কইলে? পোলাটা ভালো নেই, মেয়েরে বুঝাইতে পারবা না? আরে মানুষ তো ভুল করবারই পারে নাকি? ওই আকরামের যে একটা বদ, সেটা তো আমিই জানি। আর তোমার ছোট মেয়ে কি করে জানবো? আর এটা তো মনের উপরে জোর খাটানো হইল না। এখন বুঝানোর সময় তারা বুঝাইতে হইব। কথাটা ভাইবে দেখো, আমি তোমার দোস্ত, প্রতিবেশী। কালে চক্রে পইরা হয়তো আমি খারাপ মানুষের পরিচিত হয়েছি, তাই বলে তুমি প্রতিবেশী বন্ধু, তোমার ক্ষতি আমি করবো, এটা কি করে ভাবলা? কোনো সমস্যা হইলে আমার বলি। আচ্ছা যাই। ঠিক আছে যাও। তো শোনো, আমি কথাটা পেলাম খারাপ কইলে ভাইবা দেখো। বয়স বাড়তেছে, তাও মানুষ যেটা মনে করে, মানুষ এটা বোঝে না যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয়। এক এক বয়সের মানুষের এক এক রকমের জ্ঞান দিতে। ওকে, বাচ্চা ভাই চলে গেল। বাচ্চা ভাইয়ের ঘরে এখন সুন্দরী বউ, তোমার চেয়েও সুন্দর। এতক্ষণ দেরি করে তোমার ওই তিতা চা খাওয়ানোর চেয়ে ওই বাড়িতে যে বউয়ের তিতা কথাও তার মিঠালাম। আনছো তখন দাও, খাই আর দুজনে গুনগুন করি। আপনার লজ্জা শরম একটু কমে না। একটু বাকি রাখছি 4 নম্বর বউ গিয়ে ভাবতাছি কদিন পর আরেকবার আনবো। ডগ এলো যে শীতের বেলা
শীতের বেলা এবার ফসল কাটো এবার ফসল কাটো লাউ ঘরে এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা করো তারা করো তারা তারা করো তারা কাজ আছে মাঠ ভরা দেখিতে দেখিতে দিন আধার করে এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা বাহিরে কাজের পালা হইবে সারা আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা বাহিরে কাজের পালা হইবে সারা আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা আসো আপন হাতে পেতে রেখো আঙিনাতে আসো আপন হাতে পেতে রেখো আঙিনাতে যে সাথী আসিবে রাতে তাহারে তরে এলো যে শীতের বেলা এলো যে শীতের বেলা